আমার হাতে বোধহয় আর বেশি সময় নেই। তুমি যতই সেবা যত্ন করো না কেন, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না। চুপ করো তো, একদম এসব আজে বাজে কথা মুখে আনবে না। মরবে আমাদের শত্রু, তুমি কেন মরতে যাবে শুনি? কারণ আমার সময় যে ফুরিয়ে এসেছে। আপনার শরীরটা এখন কেমন লাগছে বাবা? আগের থেকে কি একটুও ভালো লাগছে? আর শরীর বৌমা, আমার এখন মরতে পারলেই শান্তি। আর এই দুনিয়া ভালো লাগে না। ছি ছি, কি সব বলছেন বাবা আপনি? আপনি কেন মরবেন? দেখবেন বিধাতার কৃপায় আপনি সুস্থ হয়ে যাবেন। এখন এই নাস্তাটুকু খেয়ে ওষুধ খেয়ে নিন দেখি। তুমি না থাকলে যে আমাদের কি হতো ছোট বৌমা? আমি থাকতে আপনাদের কিচ্ছু হবে না মা। আমি আছি তো আপনাদের সেবার জন্য। আর আপনাদের 2 ছেলে আছে তো। 2 ছেলে থাকলেই আর কি হবে? বড় ছেলে তো শ্বশুর বাড়ি নিয়েই ব্যস্ত। অসুস্থ বাবার খোঁজ রাখবার সময় তার হাতে নেই। থাক বাবা, এসব ভেবে এখন কষ্ট পাবার সময় নয়। আপনি আগে সুস্থ হন। আর গোপাল ভাইও আপনাকে খুব ভালোবাসে। নাও, এসব রেখে এখন খেয়ে নাও তো দেখি। মা, আপনি বাবাকে খাইয়ে দিন, আমি বরং রান্নাঘরে যাই। কিরে গোপাল ভাই, আজ তুই হঠাৎ এই রোদের মধ্যে মাঠে এলি যে? কিছু দরকার আছে কি? সে তো আছেই, না হলে কি আর এই রোদে আমি মাঠে এসেছি? বলা তো যায় না আমার অনুপস্থিতিতে তুই আবার ফসল না বিক্রি করে দিস। কি যে বলিস না গোপাল তুই! কমল হলো আমাদের গাঁয়ের সোনার ছেলে। ও কাউকে ফাঁকি দেবে সেটা আমরা মানতেই পারি না। আর সেখানে তুই তো ওর নিজের বড় ভাই। না না বিমল চাচা, আজকালকার দিনে কাউকে দিয়ে বিশ্বাস রাখা যায় না। তাই একবার ঘুরে দেখতে এলাম ফসল কতটুকু হয়েছে। তুই কোনো চিন্তা করিস না ভাই, আমার যা ফসল হবে সব তুই বিক্রি করবি। আমাকে কেবল কিছু টাকা দিলেই হবে সংসার চালানোর জন্য। শোন কমল, আমি বাড়ির দিকে যাচ্ছি। আর হ্যাঁ, কেবল এই জমি দেখলেই হবে না। আমাদের বিলের ধারে যে জমিগুলো আছে সেগুলোতে অনেক ঘাস হয়েছে শুনলাম। বাড়ি যাবার আগে ওগুলো কেটে পরিষ্কার করে তবে যাবি। ঠিক আছে ভাই। তবে কবে একটু তোর ভাইয়ের মতো চালাক হবি রে কমল? হ্যাঁ, তোর এই সরলতার সুযোগ নিয়ে তোকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে। না না বিমল চাচা, তুমি ভুল ভাবছো। গোপাল ভাই সারাদিন ব্যবসা দেখে কি আর এসব করার সময় পাবে? জানি না বিধাতা তোকে কবে একটু বুদ্ধি দেবেন। নিজের ভালো মন্দ বোঝার জন্য হলেও তোকে চালাক হবার দরকার রে, না হলে একদিন তোকে পথে বসতে হবে। সে সময় হলেই দেখা যাবে। এখন চলো আমরা আবার কাজে লেগে পড়ি। বুড়োটা কতদিন ধরে পড়ে আছে এভাবে, এখনো মরার নাম নেই। বুড়োটা মরলে বাঁচি, সব সম্পত্তি তখন আমাদের হবে। অত কি ভাবছো শুনি? বাবার শরীর তো দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। একবার ডাক্তার দেখাতে নিয়ে গেলে হতো তো। চুপ করো তো। ওদিকে আমার মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে বললাম, তা গেলে না। এখন আমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাবার জন্য এত ইচ্ছে জাগলো কেন শুনি? আরে ধীরে কথা বলো গিন্নি, না হলে ওরা কেউ শুনে নেবে। বাবাকে ডাক্তারের কাছে না নিয়ে গেলে লোকে কি বলবে? আমাকে দেখাতে তো হবে যে বাবার জন্য আমার চিন্তা হয়, না হলে বাবা মরলে একটুও সম্পত্তি আমি পাবো না। বুড়োটা মরলে বাঁচি, এত অসুস্থ হয়ে পড়ে আছে তবুও মরার নাম নেই। বাবার কিছু হলেই তুমি সব দায়িত্ব নিজের ওপরে নেবে, আর চালাকি করে সব ভালো জমিগুলো আমরা নেব। সে আর বলতে, এমনিতেও কমল সাধাসিধে, ওকে যা দেব তাই মেনে নেবে। এসব নিয়ে আমার কোনো চিন্তা নেই। এখন যাও, আমাকে কটা ভাত দাও দেখি। তুমি বসো, আমি এক্ষুনি ভাত নিয়ে আসছি। না,
মাছির যন্ত্রণায় তো আর পারা গেল না। কি গো গিন্নি, কমল কি এখনো বাড়িতে আসেনি? কি জানি, সকাল থেকেই তো খোকার কোনো আওয়াজ পেলাম না। তা পাবে কি করে? তোমার বড় ছেলে যে আমার ছেলেটাকে দিয়ে খাটিয়ে মারছে। সারা দিন রাত আমার ছোট ছেলেটা মাঠে কাজ করে চলেছে, আর সে কেবল চালাকি করে ব্যবসার দিকটা নিয়েছে। থাক থাক, চুপ করো, না হলে বড় বৌমা শুনলে আবার এসে ঝামেলা করবে। আগে তুমি সুস্থ হও, পরে দেখা যাবে। কি ব্যাপার মা, এত রাত হয়ে গেল এখনো বাবাকে খেতে দাওনি কেন? ভাত খেয়ে তো আবার ওষুধ খেতে হবে। তোর বাবা আমার কথা শুনলে তবে না। সেই সন্ধ্যা থেকেই খেতে বলছি, সে তোর সাথে কথা না বলে খাবে না। এখন তুমি অসুস্থ বাবা, এখন কি জেদ করলে চলে? এই নাও, খাবার নিয়ে এসেছি, দুজনে মিলে খেয়ে নাও। সে খাবো, তুই আমার পাশে একটু বস বাবা। আমি না থাকলে যে তোর কি হবে? ওরা তোকে ঠকিয়ে সব নিয়ে যাবে যে। ওসব নিয়ে আমি ভাবি না বাবা। মা আছে, তুমি আছো, আমার গিন্নি আছে, আর কি চাই আমার? আমি মারা গেলে সব ছেড়ে দিলেও ওদের ওই সোনালি বাঁশ বাগানটা যেন ছাড়বি না খোকা। ওটা কিন্তু তুই নিবি। কেন বাবা, ওখানে কি এমন আছে? ওখানে আমার বাপ দাদাদের আশীর্বাদ আছে। এক সময় না এক সময় ওখান থেকে আমাদের বংশের উন্নতি হবে। আমার আমার দাদাজি ছোটবেলায় বলতো ওখান থেকে সোনা ফলবে। ঠিক আছে বাবা, নেব। এখন খেয়ে একটু বিশ্রাম করো, আমিও ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। চলে যাবি বাবা? আমার হাতে যে বড্ড সময় কম। আমার পাশে আর কিছুক্ষণ বস তোরা। কাল রাতেই দিব্যি আমাদের সাথে কথা বলল লোকটা, আর আজ সকাল হতে না হতেই আমাদের ছেড়ে চলে গেল। তুমি শান্ত হও মা, এভাবে কান্নাকাটি করলে যে তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন আমাদের দেখবে কে? বাবা তো আমাদের ছেড়ে চলে গেলেন, এখন আপনিও এভাবে ভেঙে পড়বেন না মা। যে যাওয়ার তাকে তো যেতে হবেই। তা এখন মৃত মানুষের সামনে এভাবে কান্নাকাটি করা ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি সৎকার না করলে যে বাবার আত্মা কষ্ট পাবে। কি হয়ে গেল গো? লোকটা বড্ড ভালো মানুষ ছিলেন, আর আজ কেমন সবাইকে ফাঁকি দিয়ে মরে গেল। থাক বাবা গোপাল, দুঃখ করো না। তুমি সংসারের বড় ছেলে, এখন সব তো তোমারই। সব কিছু তোমাকেই দেখে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে না থাকলে এই সংসারের হাল ধরবে কে? কেন গোপাল একা কেন সব দেখবে? আমার ছোট খোকাও তো আছে, কমল ওর ভাইকে সাহায্য করবে সব কাজে। আচ্ছা, সেসব পরে দেখা যাবে। এখন বাবার সৎকারের জন্য বিমল চাচাকে আসতে বলেছিলাম, সে তো এখনো এলো না। আমি সব ব্যবস্থা করে এসেছি। এখন হারান ভাইয়ের লাশটা নিয়ে শ্মশানে যেতে হবে, আর দেরি করা ঠিক হবে না। ঠিক আছে চাচা, আর দেরি করা ঠিক হবে না। চলো চলো। তা বাবা জীবন, কি ভাবলে? তোমার বাবা তো মারা গেল, এখন এই সব ব্যবসা জমি সব কিছু তো তোমাকেই সামলাতে হবে। সব তো তোমার জামাই সামলাবে। কমল ভাই কি আর এসবের কিছু বোঝে নাকি? সব সময় তো ওই সব দেখে এসেছে, আর কমল ভাই মাঠের কাজ দেখেছে। আমি বলি কি তবে, ব্যবসা দেখাশোনার, জমি জমা দেখাশোনার দায়িত্বটা তুমিই নাও, আর কমলকে দিয়ে চাষবাস করাও। আমিও সেটাই ভাবছি। মাকে ডেকে একবার বসতে হবে সবাইকে নিয়ে। মা, ও মা, কোথায় গেলে তুমি? কি হয়েছে বাবা, আমায় ডাকলি কেন? তোমাকে ডেকেছি একটা বিশেষ কারণে। দেখো, বাবা তো মারা গেল, এখন আমাদের দুই ভাইকে তো বাবা কোনো কিছু ভাগ করে দিয়ে যায়নি। তাই ভাবছিলাম ভাগ বাটোয়ারাটা যদি হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন কি ঠিক করলি বল? দেখুন মা,
সেই ছোটবেলা থেকেই তো আপনার বড় খোকা সব ব্যবসা বাণিজ্য আর জমি জমার হিসেব দেখে আসছে। কমল ভাই তো আর এসব বুঝবে না। সেই জন্য আমি চাইছিলাম কি আমি আগের মতো ব্যবসা বাণিজ্য আর জমি জমার হিসেব দেখব, আর কমল জমি চাষের দিকটা দেখবে। এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ভাই। আমাকে কেবল বাবার স্মৃতি হিসেবে বাবার এই সোনালী বাঁশ বাগানটা দিলেই হবে। তাহলে তো হয়েই গেল। গোপাল বাবা ব্যবসা আর জমি জমা নেবে, আর কমল বাবা বাঁশ বাগান নেবে। সে কি সান্ধেজি, আপনি কিভাবে এসব হিসেব করলেন? আমার এক ছেলে সব নেবে আর অন্য ছেলে কিছু নেবে না, তা কি করে হয়? কমল তো নিজের মুখেই বলল, আর আমি কমলের ভাই মা, আমি কি কমলকে ঠকাতে পারি বলো? এখন এই কাগজ একটা সই করে দে কমল, এগুলো নিয়ে অফিসে দলিল করতে হবে, পরে আমরা ভাগ বাটোয়ারা করে নেব।